বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এটা হচ্ছে অ্যাডিনিয়াম গাছের বীজপত্র। অর্থাৎ এক একটা এরকম ছিল, এরকমভাবে ছিল, এরকম হয়তো ফলগুলো এরকম হয়। এটা শুকিয়ে নিয়েছি আমি, শুকিয়ে নিয়ে ফেটে গেছে। এরকম থাকে ফলগুলো। তো এটা যদি এরকম হলে পরে এরকম বীজপত্রগুলো, এরা প্রত্যেকটি এক একটা বীজ, প্রত্যেকটি হচ্ছে এক একটা বীজ। এবং এগুলোকে আমি দুপাশে দেখো আঁশ রয়েছে, এই আঁশগুলোকে আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে আমি এগুলোকে আজকে চারা তৈরি করব এই পটের মধ্যে। এ দেখো এই জিনিসটা এরকম হয়, এ দেখো দেখেছো, ঠিক ওটাকে খুলে দিলে এরকম হয়ে যাবে, এরকম হয়। আমি এখন ছাড়াবো, প্রত্যেকটি এক একটা করে ছাড়াতে হবে। দেখছি তো উড়ে যাচ্ছে, ওই জন্য জাস্ট ওকে বেশি হাওয়ার মধ্যে রাখা হবে না, উড়ে যাচ্ছে। উড়ে যাওয়া মানে এক একটা বীজ চলে যাচ্ছে, যার জন্য এইভাবে আমি ওকে ছাড়াবো। এদেরকে ছাড়াচ্ছি কেমন দেখো, এদেরকে দুটো দিক দাঁড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। তো খুব সাংঘাতিক আর কি, কেউ ঝট করে উড়ে চলে যাওয়ার সম্ভাবনা। এইভাবে এরা বীজপত্রগুলো কিন্তু বংশ বিস্তার কীভাবে করে গেছে এরা মরুভূমিতে। এটা তো মরুভূমির গাছ, কীভাবে দেখো বীজগুলো, এ দেখো বীজপত্রগুলো দেখাই। অনেকেই জানো না, দেখোনি, তুমি দেখাই। এইগুলো হচ্ছে বীজ অ্যাডিনিয়ামের, এইগুলো হচ্ছে বীজ, এইগুলো হচ্ছে অ্যাডিনিয়ামের বীজ। এই বীজগুলো থেকে এক একটা বীজ থেকে এক একটা গাছ হয়। সুতরাং এটাকে আমি আজকে একটু অল্প পরিমাণ মাটি দেবো এবং তার সঙ্গে কিছু ভার্মি কম্পোজের সঙ্গে বালি মিশিয়ে তারপরে একে রোপণ করব, গাছ বীজপত্র তৈরি করব, বীজতলা তৈরি করব। তো সেটা আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই বীজপত্রের গঠনটা কিরকম দেখো। দুপাশে কিন্তু প্রচুর সূক্ষ্ম সূক্ষ্ম আঁশ থাকে এবং উড়ে যেতে পারে। মরুভূমিতে এরা যখন বংশ বিস্তার করে তখন এরা বীজটা ফেটে গিয়ে বীজপত্রটা ফেটে যায় এবং বীজগুলো ছড়িয়ে যায় বিভিন্ন জায়গায়, উঠতে 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 গিয়ে এক জায়গায় পড়ে যায়, সেখানে গাছ তৈরি হয়। এটা মরু অঞ্চলে এইভাবে এরা বংশ বিস্তার করে, এদের বংশ বিস্তারের রীতি এইটাই। এটা যদি আমি হাত থেকে ছেড়ে দিয়ে এখন উড়ে চলে যাবে, দেখো, দেখছো তো, দেখতে পাচ্ছ জিনিসটা ঠিক এরকম হয়। বীজগুলো মাঝখানে বীজ, দুপাশে আঁশ থাকে, একে উড়িয়ে নিয়ে যেতে সাহায্য করে, দেখছো তো উড়ে চলে যাচ্ছে। সুতরাং এইটাই হচ্ছে নিয়ম, যার জন্য একে খুব সাবধানে বীজপত্রটাকে বের করে নিতে হয়। এই যে ধরো এই বীজপত্রটা আমি এ পাশে আঁশটা ছাড়িয়ে দিলাম, এগুলো ছাড়িয়ে দিলাম, এগুলো ছাড়িয়ে দিলাম, দিয়ে এখানটা ধরলাম, এগুলো ছাড়িয়ে দিলাম, ব্যাস। এই আঁশগুলো ছাড়িয়ে দিলাম, আর তো উড়ে গিয়ে আর কিছু হবে না, কারণ বীজপত্রটা আমার হাতে। দেখো, তাহলে বুঝতে পারছো এইটাই হচ্ছে এদের বংশ বিস্তারের নিয়ম। বন্ধুরা, দেখো যে বীজপত্রগুলো আমি ছাড়ালাম, দুপাশের আঁশগুলোকে বাদ দিয়ে আমি যে বীজপত্রগুলোকে ছাড়ালাম, এটাকে আমি এখন 5 মিনিট ফ্যাঙ্গাসাইড মেশানো জলে একে ভিজিয়ে রাখবো। তারপর একে আমি আমার মিক্সড সয়েলে একে পুঁতে দেবো আর কি, জাস্ট যাতে এর থেকে গাছ নিশ্চিন্তে বড় হয় আর কি, গাছ হয় আর কি, এবং আমার প্রথম চারা গাছ তৈরি হয়। তো আমি এটাকে দেখো, আমি এখন এই মুহূর্তে ওকে ফ্যাঙ্গাসাইড মিশ্রিত জলে আমি কিন্তু মিশিয়ে দেবো। এখন এটা থাক, এবার আমি ফ্যাঙ্গাসাইড দিয়ে দিচ্ছি। দেখো, ফ্যাঙ্গাসাইড মিশ্রিত জলে দিলে পরে কী হবে, এই বীজপত্রগুলোই আর কখনোই কোনো রকমভাবে এটা ফ্যাঙ্গাস আক্রমণ করতে পারবে না। দেখো, ফ্যাঙ্গাসাইড দিয়ে দিলাম, এবার জল দিয়ে দেবো। এরপরে এখানটায় জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, দেখো ফ্যাঙ্গাসাইড মেশানো জলে আমি কিন্তু ওকে ভিজিয়ে রাখলাম। দেখো দেখো, দেখো ফ্যাঙ্গাসাইড মেশানো জল, এই যে বীজপত্রগুলো সব ভিজিয়ে রেখেছি, মিনিট 5 আমি ওকে ভিজিয়ে রাখলাম। এরপরে আমি কি করব না, এবার এদেরকে আমি কিন্তু সয়েলে, বালি মেশানো সয়েল, বেশিরভাগটাই বালি, মাটি এবং ভার্মি কম্পোস্ট কম আছে, জাস্ট ওকে যেন গাছটা বেরিয়ে যেন একটু খাবার পাই, সেই জন্য ওকে আমি ভার্মি কম্পোস্ট আর কিছু সয়েল, গার্ডেন সয়েল, সেই মাটিতে আমি কিন্তু ওকে অলরেডি এদেরকে বীজপত্র তৈরি করবো। তো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি বীজপত্র অলরেডি এর মধ্যে ছড়িয়ে দিলাম, এর মধ্যে ছড়িয়ে দিয়েছি। এই দেখো
এর মধ্যে ছড়িয়ে দিয়েছি। এবং এরপর কী হবে, এরপর আমি কিন্তু আবার বালি দিয়ে দিচ্ছি। এই বালিটা দিয়ে দিচ্ছি। কেন বালি দিচ্ছি না, বালিটা দিলে ওর বেরোতে সুবিধা হবে আর কি। আমি কিন্তু বীজপত্র অলরেডি দিয়ে দিয়েছি, এরপরে আমি কিন্তু সয়েলটা দিয়ে দিচ্ছি। বালিটা দেওয়ার মূল কারণে হচ্ছে যে যাতে ও অঙ্কুরোদ্গম হয়ে যেন সহজে ও মানে রোদের আলোর সংস্পর্শে আসতে পারে। জাস্ট একটা লেয়ার, 1/2 ইঞ্চির একটা লেয়ার আমি কিন্তু বালির দিয়ে দিলাম। এবার আমি ফ্যাঙ্গাসাইড মেশানো যে জলটা, সেই ফ্যাঙ্গাসাইড মেশানো জল আমি এতে দিয়ে দেবো। অর্থাৎ ফ্যাঙ্গাসাইড মেশালাম, সেই মেশানো জলটা দেখো একটু হলদেটে হয়ে গেল। এবং এটা প্রথমে দিয়ে দেবো আমি, কারণ এটা হচ্ছে পুরোপুরি মাটির মধ্যে যে দূষণ আছে, বালির মধ্যে মাটির মধ্যে, সেই দূষণটা একে কিন্তু কোনো রকমভাবে ব্যাহত করতে পারবে না। অর্থাৎ প্রতিটি চারা সুন্দরভাবে বেরিয়ে যাবে, প্রত্যেকটি চারা সুন্দরভাবে বেরোবে। যার জন্য আমি ওকে ফ্যাঙ্গাসাইড মেশানো জল আবার দিয়ে দিলাম। তারপরে এমনি সাধারণ জল দেবো। আগে এই জলটা প্রথমে দিলাম কেন না, এগুলো সহজে যাতে ফ্যাঙ্গাস আক্রমণটা না করে, অর্থাৎ প্রতিটি বীজ থেকে যেন গাছ হতে পারে। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। হ্যাঁ, দেখতে পাচ্ছ এই জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বীজগুলো বেরিয়ে যাচ্ছে, বীজগুলো দেখা যাচ্ছে, বুঝতে পারছো? এই যে বীজ, এই যে এগুলো বীজ। হ্যাঁ, মানে আরেকটু স্তর এগুলোই লাগবে, বালির স্তর আরেকটু লাগবে। ঢাকা না দিলে তো হবে না, কারণ ও শুকিয়ে যাবে। ওই বাতাসের মধ্যে তো একটা ইয়ে থাকে, শুষ্ক ভাব থাকে, তাতে শুকিয়ে যাবে, সুতরাং গাছটা হবে না। আর একটুখানি লেয়ার কিছু কিছু জায়গায় দিতে হবে, ওই জন্য একটু বালি আবার দিয়ে দিলাম। বালির স্তরটা দিয়ে দিলাম আবার একটুখানি, সব জায়গায় নয়, যে জায়গাগুলো মোটামুটি বালি বেরিয়ে মানে বীজপত্রগুলো বেরিয়ে গেছে যেগুলো, সেগুলোতে আমি কিন্তু দিয়ে দিলাম। হ্যাঁ, যার ফলে কি হবে না, এগুলোই সুবিধা হবে, এগুলোই মানে যাতে গাছটা চারাটা বেরোতে সুবিধা হবে। কোনো জায়গায় আর পাবে না, বালির ভাগ ওপরে বালি থাকবে, সুতরাং অসুবিধা কিছু হবে না। আর দেখো কোনো চারা দেখা যাচ্ছে, কোনো বীজপত্র দেখা যাচ্ছে না। তাহলে প্রত্যেকটি বীজপত্রের থেকে কিন্তু আমরা গাছ দেখতে পাবো। মোটামুটি এই গাছটাই কম করে টপটায় 60 থেকে 70টা চারা তৈরি হবে। প্রত্যেকটি যদি প্রত্যেকটি বেরোবে, কারণ প্রত্যেকটি পুষ্ট ইয়েকে আমি এখানটায় রেখেছি। তো প্রত্যেকটি বীজই হচ্ছে পুষ্ট বীজ। আর পুষ্ট বীজ রাখার জন্য আমার সুবিধাটা কি না, এখানে আমার আর নেই, মানে ওর অপুষ্টতার কোনো ব্যাপার নেই, সুতরাং সহজে এগুলো বেরিয়ে যাবে। হ্যাঁ, তো মানে ব্যাস, এবার আমি পরিপূর্ণরূপে জল দিয়ে দিলাম। এবং এই জল দেওয়ার ফলে কি হলো না, ও প্রত্যেকটি বীজ বেরোবে এবং ভিজে যাবে সুন্দরভাবে, এবং চারা তৈরি হয়ে যাবে। দু একটা এখনও একটু জল দিলাম, যার ফলে দু একটা আবার একটু উঁকি মারছে, সেগুলোকে জাস্ট আমি কিন্তু হালকা করে বালি ঢাকা দিয়ে দেবো, জাস্ট এভাবে। ব্যাস, নিশ্চিন্তে কিন্তু এবার বাড়বে। হ্যাঁ, মানে ওকে আমি আর ডিস্টার্ব করবো না, যাতে ও দেখো আবার আমি জল দিয়ে দিচ্ছি, হাতে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে দিলে সুবিধাটা কি, নিজের ইচ্ছে মতো জলটাকে দেওয়া যায়। প্রত্যেকটি বীজপত্র থেকে কিন্তু গাছ তৈরি হবে, বীজ থেকে গাছ তৈরি হবে। এবং পরবর্তী যে আমার আপডেট, সেটা অবশ্যই তোমাদের আমি দেখাবো, সেই পর্যন্ত অপেক্ষা করবে। হ্যাঁ, দেখো প্রত্যেকটি বীজ কিন্তু ঢাকা পড়ে গেছে। হ্যাঁ, এইভাবে আমরা কিন্তু অ্যাডিনিয়ামের চারা তৈরি করব। এবং এই পদ্ধতিটা মানলে পরে তোমার প্রতিটি চারা হবে, পুষ্ট চারা হবে। আর যেহেতু মাটিটা নিচে দেওয়া আছে, মাটি তোমার ভার্মি কম্পোস্ট এবং বালি, যার ফলে বালিতে ওকে আঘাত দেবে না, চট করে গাছটা বেরিয়ে যাবে। আর গাছটা বেরিয়ে গিয়ে গাছটা খাবার চাইবে, খাবার চাওয়ার জন্য ভার্মি কম্পোস্ট মেশানো মাটি আছে, সুতরাং অসুবিধার কিছু নেই, সহজেই চারা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।
আর যারা নতুন আছো, নতুন বন্ধু, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অনেক ধন্যবাদ তোমাদের, ভীষণ ভালো থেকো।